وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد مصطفى صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر. وقال الله تبارك وتعالى في موضع آخر: لقد خلقنا الإنسان في أحسن تقويم. وقال النبي صلى الله عليه وسلم: إن الله جميل يحب الجمال إن الله طيب يحب الطيب. শ্রদ্ধেয় সম্মানীয় যোগ্যতম উপস্থিত অত্র এলাকার জনগণ, সর্বপ্রথমে আমি ওই করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করি যিনি আমাদেরকে সর্বের সেরা অতি উত্তম করে সৃষ্টি করেছেন, জিনার অশেষ দয়ায়, জিনার অশেষ রহমতে আজকের খুতবায়ে জুমাতে আমরা একত্রিত হতে পেরেছি, তাই সকল বলি আলহামদুলিল্লাহ। তিনার পরে পরে আমাদের সর্বশেষ নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম, শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। আজকের খুতবায়ে জুমাতে আপনাদের সামনে দুইটি হাদিস প্রবেশন করেছি এবং কোরআনে হাকিম থেকে ছোট্ট ছোট্ট সূরার মধ্যে থেকে দুইটি আয়াত তেলাওয়াত করেছি। এই হাদিস এবং এই আয়াতকে সামনে রেখে আমার বক্তব্য ইতি করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার পূর্বে ফেরেশতাদেরকে বললেন যে আমি পৃথিবীর বুকে এমন এক জাতিকে সৃষ্টি করতে চাই যে তারা পৃথিবীর খলিফা হবে। যাই হোক, এই ঘটনা আমরা সকলেই জানি। তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই ইনসান জাতিকে সৃষ্টি করলেন মাটি থেকে, এবং জিন জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন আগুন থেকে, এবং ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন নূর থেকে। তাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মাজিদের মধ্যে বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানব জাতিকে খুব একটা সুন্দর ঢাঁচা দিয়ে সৃষ্টি করেছি। খুব একটা সুন্দর
গঠন দিয়ে আমি মানুষদেরকে সৃষ্টি করেছি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খুব একটা সুন্দর করে ঢাঁচা দিয়ে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। কিসের জন্য সৃষ্টি করেছেন? আমাদেরকে সৃষ্টি সৌন্দর্য করে সৃষ্টি করার দিনের উদ্দেশ্য কি? এর পিছনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যাতে তারা আমারই ইবাদত করে এবং আমার সঙ্গে কাউকে শরীক না করে। তাই আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে আল্লাহর দিকে, একত্ববাদের দিকে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত দিকে ডাকার জন্য প্রত্যেক কালে কালে যুগে যুগে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী এবং রাসূল প্রেরণ করেছেন। যেমন ভাবে আমাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছিলেন, সেরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক সম্প্রদায়ের জন্য একজন করে নবী এবং রাসূল প্রেরণ করেছেন, যাতে এই নবী এবং এই রাসূলদের কাজ কি ছিল? যাতে এরা কালেমায়ে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহর দিকে মানুষকে আহ্বান করে। এবং প্রত্যেকটা নবী এবং রাসূলের কালেমা এটাই ছিল। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খুব বেহতরিন ভাবে, খুব সৌন্দর্য করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, যাতে আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি। আল্লাহ রাব্বুল আলামিনের একটি নিয়ামতের মধ্যে অতীব গুরুত্বপূর্ণ নিয়ামত হচ্ছে টাইম, সময়, ওয়াক্ত যাকে বলা হয়। এই সময় এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস, যে সময় একবার পার হয়ে গেলে আপনার জিন্দগিতে সেই সময় ফিরে আসে না। এই সময়কে আপনি যদি ভালোভাবে ব্যবহার না করতে পারেন, তাহলে আপনার জন্য সময় রুকে থাকবে না। একজন শায়ের বলছেন, সময়কে যদি তুমি ব্যবহার না করতে পারো, সময়কে তুমি যদি কাটতে না পারো, তাহলে সময় তোমাকে কেটে দিবে। সময়টা হচ্ছে একটা তলোয়ারের মতো। আমরা সকলেই হাট বাজার, দোকান পাশে আমরা সকলেই যাচ্ছি, আমরা দেখি সবজির মান্ডিতে গেলে, সবজির বাজারে গেলে, যখন সন্ধ্যা ঘনিয়ে আসে, যখন রাত্রি হয়ে আসে, তখন সবজির দাম কমে যায়। মাছ যখন সরে যায়, তখন মাছের দাম কমে যায়। চা যখন ঠান্ডা হয়ে যায়, সেই চা পান করে না। কিসের জন্য? এই যে সময়ের ব্যবধান। যে সবজি সকালবেলা ছিল বেশি দামে, সেই সবজি সন্ধ্যাবেলা, রাত্রি ঘনিয়ে এসে, টাইম পার হয়ে গেছে, শুকিয়ে গেছে, সেই সবজির দাম কম, কেউ নিতে চায় না। সেরকম হলো এই সময়ের উদাহরণ দেন। সময়ের কতটা ব্যবহার। আপনার কাছে শ্বাস চলছে, আপনার কাছে সময় আছে, এখন সময় থাকতে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফিরে আসুন। যেমন সময় পেরিয়ে গেলে আমরা দুনিয়াতে দেখতে পাচ্ছি কতটা ব্যবধান, সেরকম আপনার সময় ফুরিয়ে গেলে আপনার মূল্য থাকবে না। তাই আমরা এই সময়কে গুরুত্ব দিয়ে, এই সময়কে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বড় নিয়ামত বলে আমাদেরকে জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, লাগো, ফাহেশ কথা আমাদেরকে বলতে হবে না।
আমি আপনাদের সামনে একটি হাদিস পাঠ করেছি। ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল। আল্লাহ রাব্বুল আলামিন নিজে সৌন্দর্য, নিজে ভালো, এবং তিনি সুন্দরকে পছন্দ করেন। এই হাদিস থেকে কি বুঝতে পারলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল, তার মানে আপনার চেহারা সুন্দর, আপনার পোশাক আশাক সুন্দর, আপনার রং ভালো, তাই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পছন্দ করেন। তাহলে আপনাকে কিসের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো পার্থক্য নেই। একজন ধলো মানুষ, একজন ফর্সা মানুষ আর একজন কালো মানুষের মধ্যে কোনো পার্থক্য নেই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবাই সমান। শুধু পার্থক্য কোন দিক দিয়ে? আমলের দিক দিয়ে। এবং এই হাদিস থেকে আমরা এটাও বুঝতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর, অতএব সুন্দরকে পছন্দ করেন। ইন্নাল্লাহা তাইয়্যিব ইউহিব্বুত তাইয়্যিব। আল্লাহ রাব্বুল আলামিন নিজে পাক পবিত্র এবং পাক পবিত্রকে পছন্দ করেন। তাহলে আমরা দেখি যে আমরা পাক পবিত্র থাকতে পারছি কি পারি না, এবং আমরা সৌন্দর্য হয়ে সুন্দরভাবে আমরা ইসলামের পোশাকে আমরা থাকতে পারছি কি পারি না। আমাদের সমাজের বহু উদাহরণ আছে। প্রায় মানুষকে দেখি, বহু মানুষ পেশাব করা লাগলো, দাঁড়িয়ে পেশাব করলো, পেশাব করার পরেও যাকে পানি খরচ করতে হবে সেটাও জানে না। অনেকজন আছে আমাদের সমাজে। হালাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াইদ এমন ভাবে বর্ণনা করেছেন এই পেশাবের ব্যাপারে যে কোন ব্যক্তি যাতে পেশাব যাতে করে নরম মাটিতে পেশাব করে, নরম মাটিতে। এই জন্য শক্ত মাটিতে পেশাব করতে গেলে তার পেশাবের ছিটা তার পায়ে পড়বে। এই ছিটার ব্যাপারে একটা হাদিস শুনেন যে এই ছিটার ব্যাপারে দুইটি কবরে আযাব হচ্ছিল। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খচ্চর নিয়ে খচ্চরের উপরে সওয়ার হয়ে তিনি যাচ্ছিলেন। সে সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খচ্চরটি তখন বিটকে গিয়েছিল। কিসের জন্য? যে কবরে আযাব হচ্ছিল, কবরে যে মানুষটা চেঁচাচ্ছে চিল্লাচ্ছে, যার কারণে একটা জানোয়ার ফটকে গেছিল। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, আল্লাহ রাসূল এরকম করে গাধাটি বিটকিল কেন, খচ্চরটি? তখন আল্লাহ রাসূল বললেন যে এর মধ্যে একজন ব্যক্তি ছিল যে পেশাব করে, সে পানি পেশাব করত এবং পেশাবের ছিটা তার পায়ে পড়ত। শুধু ছিটা পড়াতে যদি এতটুকু হয়, এত আযাব হয়, তাহলে আমরা যারা পেশাব করে পানি ব্যবহার করি না বা ঢাল ব্যবহার করি না, তাহলে আমাদের কি হবে? আমাদের সমাজে বহু সংখ্যক যুবক এটা কোনো ফ্যাক্টরি মনে করে না। তো ইন্নাল্লাহা তাইয়্যিব ইউহিব্বুত তাইয়্যিব। আল্লাহ রাব্বুল আলামিন নিজে পাক পবিত্র এবং পাক পবিত্রকে পছন্দ করেন। তো পাক এখানে জিসমানি পাক, আমাদেরকে পাক পবিত্র সব সময় পবিত্র থাকতে হবে। আমরা যদি সালফে সালেহীনদের দিকে দেখি তাহলে তিনারা সবসময় বাওয়াজু থাকতেন, তিনারা সবসময়
অজুর অবস্থায় থাকতেন, অজু ভেঙে গেল আবার অজু করে নিল। এখন আমাদের সামনে চলে এসেছে ঠান্ডার সিজন। এই ঠান্ডার দিনে আমাদের প্রায় মুসাল্লি গায়েব, মসজিদ খালি। এই ঠান্ডার দিনে, উইন্টার সিজনে গরম, বিছানা ছেড়ে আসতেছে মন চায় না, উজু করতে মন চায় না। তো এই ঠান্ডার দিনের বিশেষ ফজিলত আছে। আপনাকে জান্নাত নিতে হলে, আপনি জান্নাত হাসিল করতে হলে আপনাকে সেই গরম বিছানা ছাড়তে হবে। আজকে যদি গরম বিছানা ছাড়তে না পারেন, তাহলে কালকে আপনি আরামদায়ক বিছানা কেমন করে পাবেন? আর জান্নাত এমন একটা জিনিস, জান্নাতে যদি একটি কোড়া পরিমাণ যদি জমি পাওয়া যায়, এক কোড়া পরিমাণ যদি জমি পাওয়া যায়, 1 কাঠা দূরে কথা, 1 কোড়া জমি যদি পাওয়া যায়, তো সেই জমির মূল্য এই পৃথিবীর চাইতে মূল্যবান। আমরা স্ট্যান্ডে জমি কিনতে পারি না, অনেক টাকা দাম, খুব মূল্যবান জমি মনে করি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে আপনার জন্য যে জান্নাত তৈরি করে রেখেছেন, সেই জান্নাতে 1 কোড়া মাটির সমান দাম পৃথিবী বিক্রি করে ওইটুকু জমি কিনতে পারবেন না, এত মূল্যবান সম্পদ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য ওই মূল্যবান সম্পদ যে তৈরি করে রেখেছেন, তো সহজে আপনাকে দিয়ে দিবেন? তো যাই হোক, সময় শেষের দিকে আসছে, যে আমাদেরকে একবার শরীয়তকে আমাকে একবার বুঝে দেখতে হবে। একবার না পারেন, ফের দ্বিতীয়বার চেষ্টা করেন শরীয়তকে বুঝার। যতক্ষণ পর্যন্ত শরীয়তকে যথাযথভাবে বুঝতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনার আমলে দিলচস্পি আসবে না। যখন আপনি ইমানের হালাওয়াত, ইমানের মিঠাস, ইমানের যখন আপনি স্বাদ পেয়ে যাবেন, তখন আপনাকে ইবাদত করতে খুব ভালো লাগবে। আর আপনি যদি ইমানের মিঠাস যদি না পান, ইমানের স্বাদ যদি না পান, তাহলে আপনাকে সব বেকার লাগবে। যেমন ভাবে আপনাকে তরকারি খুব ভালোভাবে রান্না করা হয়, আর সেই তরকারিতে যদি লবণ যদি না থাকে, বিনা লবণে যেমন সবজি ফিকা ফিকা লাগবে, বিনা লবণে যেমন সবজি ফিকা ফিকা লাগবে, সেরকম ভাবে এই ইমানের মধ্যে যে স্বাদটা আছে, সেই স্বাদ যদি না পান, তাহলে আপনাকে সব জিনিস ফিকা ফিকা লাগবে। আপনাকে দান খয়রাত করতে ফিকা ফিকা লাগবে, আপনাকে যাকাত আদায় করতে ফিকা ফিকা লাগবে, আপনার হজ করার দিকে আপনার মন বাড়বে না, আপনার সালাতের দিকে মন বাড়বে না, আপনার নফল ইবাদতের দিকে মন বাড়বে না, আপনার তাহাজ্জুদের দিকে মন বাড়বে না। মন বাড়াবার জন্য আপনাকে এই ইমানের মিঠাস, ইমানের হালাওয়াত আপনাকে নিতে হবে, ইমানের স্বাদ আপনাকে চাখতে হবে। আর ইমানের স্বাদ তখনই আসবে যখন আমরা কালাল রাসূল, কালাল্লাহ এবং কালা রাসূলের যখন সাদায়ে শুনবো, যখন কিতাব ও সুন্নাতকে যখন ঘাটবো, তখন আমরা বুঝতে পারবো যে ইমানটা কি জিনিস। আজকে আমরা ইমান পেয়েছি খুব সঠিকভাবে, খুব সহজভাবে আমরা ইমান পেয়ে গেছি, কিন্তু এই ইমানকে বাঁচাবার জন্য সাহাবায়ে কেরাম কত যুদ্ধ লড়েছেন। এই ইমানকে বাঁচাবার জন্য হযরতে বেলাল নিজের জানকে জান মনে করেননি। সাহাবায়ে কেরাম কত কুরবানি দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট বরদাস্ত করেছেন এই ইমানকে বাঁচাবার জন্য, এই নিজেকে বাঁচাবার জন্য এবং সমাজকে বাঁচাবার জন্য, যেন নিজেকে যেন জান্নাতে প্রবেশ করতে পারি, নিজে যেন সফলতা অর্জন করতে পারি।
অতএব নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য এবং নিজেকে সফল করার জন্য আমাদেরকে এক আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের উপর আমাদেরকে মারিফাত হাসিল করতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের শরীয়তের প্রতি আমল করতে হবে। এখান থেকে আমার বক্তব্য ইতি করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন শোনার চাইতে তার প্রতি আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম